ঘুম থেকে উঠিয়ে চলে আসলাম বাইরে অল্প হাঁটিবার জন্যে। আর বন্ধুগুলা মোর কিন্তু এলাম ঘুমের ঘোরটাও পর্যন্ত কাটে নেইও, মনে বাদ হচ্ছিল এলা যদি থাকুক এলা কিন্তু আরও নিন যাইম। তো যাই হোক, থাকা যাবে না, ঘুমের ঘোরটা তো কাটেবার লাগবে। এলা হচ্ছে দেখো মুই বাইরে আসলাম অল্প হাঁটাহাঁটি করিবার জন্যে। যাই হোক, শুভ সকাল মোর প্রিয় বন্ধুগুলা। আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থাকি মুই হিমানি। মোর ব্লগ চ্যানেলত তোমার লাগ সজ্ঞাকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করং তোমরা সজ্ঞায় যায় যেটা থেকে মোর ভিডিও দেখি দিচ্ছেন সজ্ঞায় ভালো আছেন, সুস্থ আছেন। তোমার আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি। এলা বাজে সকাল 6টার মতো। তো বন্ধুগিলা মোর সাথর থাকো, ব্লগটা দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে মোর পাশত থাকেন। আর যায় যায় নতুন বন্ধু হয়ে আজি মোর পরিবার আসিছেন, তোমার একটা অনুরোধ যে মোর পাশত থাকার, যাতে মুই আস্তে আস্তে আগে যাওয়ার পাং। মা তো ঘুম থেকে উঠিয়ে ঘর দুয়ার পরিষ্কার করা শুরু করে দিছে। আসলে বন্ধুগুলো রাতে খুব বৃষ্টি হয়েছে, তো আইনা কান দেখিয়ে তোমরা বুঝির পর হচ্ছেন যে সেই বৃষ্টি হয়েছে। তো মা গোয়ালি ঘর এলে পরিষ্কার করে ধুচ্ছে, আর বারান্দার যেহেতু ছাগল গিলা ছিল, তো দেখো কি অত্যাচারটা না করি ধুইছে। তো সেলে মা কিন্তু পরিষ্কার করে ধুচ্ছে। আর এই পাশে দুইটা মা ভুট্টা নিয়ে আসছিল, তো মা কইলে যে ভুট্টা দুইটা নিয়ে রাখি দে, যে ইসে করবে বড়া খাওয়ার জন্য। এই কারণে মুই তখন ভুট্টা দুইটা আনি ধুইয়ে দিলুম। আর এরা বন্ধুগুলো দেখো মা এই যে পাতাগুলো সব বাইরাত ফেলে দিয়ে আসি ধুচ্ছে, আর মানে গোটা বাড়িটা আর কি পরিষ্কার করবে, সাথে গোয়ালি ঘরটাও পরিষ্কার করবে। আর এই পাশে যেহেতু মা উল্লে কাজ করেছে মতো, এই যে বাবার কাজের সময় হইলে বাবা তো কাজত যাবে খাওয়া দাওয়া করিয়া। আর আকাশটা মানে আছে মোটামুটি এলা ভালো আছে, মনে হবার হচ্ছে হয়তো আজি বাবার কাজ হইলে হবারও পায় আর কি। তো বাবার কাজ হোক না হোক সময় মতো রান্নাটা করে দিবার লাগবে আর কি বন্ধুগুলা। যদি আকাশ ভালো থাকে তো বাবার কাজও যাবে, না হলে তো আর হবে না। তো এই জন্য আমি বাইরে আসলাম খড়ি নিবার জন্য। আর খড়ি নিবার আসিয়ে দেখুন বন্ধুগুলা যে এদিন চিরা খড়িয়ে ছিল না। আর মা তো ওদিকে না বাড়িটা পরিষ্কার করে ধুচ্ছে। তো বাবাও এদের জন্য কুটে না চলে গেল ঘুম থেকে উঠিয়ে সাইকেল নিয়ে। এলা তোমার রান্নাটা করি নেকবে সময়ের মধ্যে। তো দেখো এলা খড়ি চিরিবার জন্য মুইয়ে বাঁশলাটা নিয়ে আসি, দুইটা বাঁশ নিলুম। আর বেশি খড়ি নাকবে না, অল্প খড়িতেই হয়ে যায় আমার ওইটা আকাত। তো দুইটা বাঁশ নিলুম চিরিবার জন্য বন্ধুগুলা, কিন্তু মুই না কোনো মতোই খড়ি চিরি পাওয়া ধরছিলুম না। আসলে এই যে খড়ি চিরিবার গেলে যে একটা বাঁশলাটা ভাব মতো যে ধরিয়ে আর কি চটেবার লাগবে, মুই না ঠিক সেইটা পাং না। এই পাশের বাড়ি দাদুটা আসছিল, আসিয়ে দাদু ওটা গল্প শিখিয়ে দিবার ধরছিল যে কোরকম করে খড়ি কাটিবার লাগে। তাও আমি অনেক চেষ্টা করে ধরছুম যে খড়িটা ফাটেবার জন্যে, কিন্তু বন্ধুগুলা মানে অনেক কষ্ট করার পরেও না আমি কোনো মতনে খড়িটা আর কি ফাটেবার পাওয়া ধরছিলুম না। আর এই পাশের বাড়ি দিদাটা হচ্ছে মুখ দেখি সে খড়ি চিড়ি ধরছুম, তো দিদাটাও দেখিয়ে বগলাসি কোবা ধরছে তুই কি খড়ি চিড়ি পাইস, তোর বাবা নেই মা নেই, এরকম করে কোবা ধরছিল। তো তখন কলুম যে বাবা তো নাই বাড়ি, তার মা তো কাজ করেছে, তো এই কারণে মুই আজ খড়িখান ফাটে ধরছ। তো দিদা কোবাদ হচ্ছে যে আস্তে আস্তে ফাটাস, দেখি শুনি ফাটাস, বাঁশ কিন্তু অল্পতে হাতন লাগলে কাটা যাওয়ার পায়। তো এই কারণে বন্ধুগুলো দেখো মুই কিন্তু যে দিদার কথা মতো শুনিয়ে আস্তে আস্তে সেই খড়িটা কিন্তু আর কি চিরিবার চেষ্টা করে ধরছিলাম। আর দিদার সাথে এদিকে আমি গল্পও করে ধরছিলাম। আর এই পাশে আর এক দিদা, এই দিদা আসিয়ে আমার খড়ি চিড়ে দেখি ধরছিল আর কি। আর কোবাদ হচ্ছে বাই হিমে নিয়ে যে খড়ি চিড়ি ধরছে। আসলে বন্ধুগুলো এই সমস্ত কাজ তুমি করং না জীবনে কোনোদিনও, আজিলা বাধ্য হয়ে করি নেকি ধরছি, এই জন্য সবাই দেখি ধরছি আর কোবাদ হচ্ছে আর কি। তো দেখো যাই হোক, একটা বাস তো কোনো রকমের চিরচুং বন্ধুগুলো, কিন্তু আর একটা বাস আমি চিরিবার পাং নাই। তো একটা বাসে চিরিয়ে জয় কয়েকখান খড়ি হয়েছে, সেই খড়িগুলো নিয়ে না আমি চলে আসলাম এই যে আকার পার। এলা হচ্ছে আকাটা আমি নাগে দিয়ে ভাতটা বসিয়ে দিন। আর বন্ধুগুলা আমরা এলা যখন ভাত আন্দি আর কি, মানে 2 টাইম তো ভাত আন্দা হয়, তখন না এরকম সমস্যার পরিবার লাগে। এই যে আঁকা নাগেবার জন্য তো সিন্ডা নাইও, ঘরত কোটে একটা পেপারের টুকরা থাকে, কাগজ থাকে, প্লাস্টিক থাকে, তো সেলে দিয়ে চেষ্টা করি আঁকাটা নাগেবার জন্যে। কোনো রকমে তো রান্নাটা করে খাওয়ার লাগবে বন্ধুগুলা, না খেয়ে তো আর থাকির পামো না, টাইম টু টাইম তো রান্নাটা করে খাওয়ারই লাগবে। কিন্তু দেখো এই যে আঁকা নাগাইতে গেলে না সমস্যার পরিবার লাগে জানেন তো। তো দেখো ঘরত কালি মানে তেল নিয়ে এসে হয়েছিল, তো প্যাকেটটা ফেলে দেওয়া হয় নাই। আর এলা না একটা বিস্কুটের প্যাকেট খাইলেও সেই প্যাকেটটা যত্ন করে রাখি দিই, কারণ চিন্তা যে যখন তো ভাত আন দিব তখন তো আঁকাটা ধরেবার লাগবে, যে এই প্যাকেটটা থাকলে হয়তো আঁকাটা লাগেবার পামো, ভাত আন দিবার পামো। এই জন্য না এলা কোনো প্যাকেট থাকলে ফেলাই না বন্ধুগুলো, সেই প্যাকেটগুলো যত্ন করে রাখি দিই। আর এরকম করে দেখো সেই প্যাকেট দিয়ে না আঁকাটা আর কি, মানে আঁকাটা নাগে ভাত আন দিই আর কি। মানে অনেক সমস্যা দিলাম, মানে বর্তমানে আমার সময়টা খারাপ যাচ্ছে, মানে খুবই সময় খারাপ যাচ্ছে বলতে গেলে। তো দেখো এই যে কোনো রকমে তো এই যে কষ্ট মষ্ট করি আমি এই যে আঁকাটা কিন্তু নাগে নিলুম। আর
আর আঁকাটা নাগাইতে আমার অনেকটাই টাইম নিচ্ছে। আর মা এদিকে না আঁকাটা মুছিয়েও দিছিল, তো যেহেতু আঁকাটাও একটা ভিজা ছিল, ভালো করে শুকায়ও নাই। আর এদিকে তো এই যে একটা প্লাস্টিক দিয়ে কোনো রকম আমি আঁকাটা ধরিয়ে নিলাম। তো যাই হোক, তারপর তো ভাতটা বসে দিলুম। আর এদিকে না হচ্ছে কয়টা চিড়া ভাজা করা হয়েছিল, তো সেই চিড়া ভাজাগুলো বোনো পেঁয়াজ কাঁচামরিচ সরষের তেল দিয়ে ভালো করে মাখিছে। তো এদিকে না মা আর বুনু খাবার হচ্ছে, তো মোক বুনু কবাদ হচ্ছে যে দিদি নে ভাতটা বসে দিই, আয় তুইও খাওয়া দিয়ে জল খা, তারপরে ভাত হইলে এলা ভাত খামো ওলায়। তো এই জন্য দেখো বন্ধুগুলো এদিক না তো চাউলটা বসে দিছিলুম, তো এদিক না এলা মুইওয়ালা এটাকে না আর কি আসলো। আজকে দেখো মা আর বুনু তো খাবার হচ্ছিল, তো মুইও চিড়া ভাজা খাবার হচ্ছিলুম। আর মোক চিড়া খুব একটা ভালো লাগে না, যদি চিড়াটা আরেকবার ভাজা হয় মানে দো ভাজা আর কি, চিড়া ভাজা আমরা দো ভাজা কয়, তাহলে আর কি অল্প খাওয়ার মনটা যায়। তো এই জন্যই দেখো অল্প খালুম, বেশি কিন্তু খাং নেইও। এলা হচ্ছে বন্ধুগুলা তরকারির জন্য তরকারি কাটিনি, আর ঘরের তো কোনো সবজি ছিল না, খালি কয়েকটা ভেন্ডি ছিল। আর এই পাশে পোকা ধরা আলু, জানেন তো আমার যে আলুগুলো ছিল সব আলুগুলাতে না পোকা ধরছে। তো তার মধ্যে বেশি কিছু যেই আলুগুলো অল্প অল্প পোকা, সেই আলুগুলো কয়েকটা বেশি নিয়ে আসছিল। আর বোনো কলুম বোনো ভেন্ডি কয়েকটা ধুইয়া তুই কাটি দিই, আর আমি টপ করে আলু কয়টা কাটি না, কারণ বন্ধুগুলা সবজি পাতি কাটতে এদিকে ভাতটাও উতল উঠে গিয়েছিল। তো কং বোনো যদি ভেন্ডিটা কাটে মই যদি আলুটা কাটং তাহলে ফটাফট হবে, তো সেই কারণে বোনো ভেন্ডি কাটি দিয়েছে আর মেয়েতে আলু কাটি নিবে ধরছুং। আর বন্ধুগুলো এদিকে হচ্ছে মোর দিদা আসছে, মানে আমার যে কুঞ্জনগর আছে এটা বাড়ি, কুঞ্জনগরটা তো আমার বাড়ি থেকে বেশি দূর নয়, 2 থেকে 3 কিলোমিটারের রাস্তা আর কি আমার বাড়ি থেকে। তো সেটাখানে কালি কেনা হচ্ছে একটা ভয়ানক ঘটনা ঘটে গিয়েছে, যে হাতি এসেছিল, হাতি এসে নাকি একই পরিবারের 3 জনকে আর কি মারি দিছে। তো সেইটাই মোর দিদা শুনছে, শুনে এসে মুখ জিজ্ঞাসা করে ধরছিল যে যে কুঞ্জনগর বলে কি হয়েছে। আমি বললাম হ্যাঁ, তারপরে দিদা তো ভালো করে জানে না, তারপরে দিদা আর কি কোবাদ হচ্ছিল যে এরকম এরকম ঘটনা ঘটে গিয়েছে। তো দিদা সব থেকে খারাপ লাগছে বন্ধুগুলো বাচ্চাটার জন্য, একটা 22 দিনের বাচ্চা ছিল, সেই বাচ্চাটাও দেখো মানে হাতি সেই বাচ্চাটাকেও পর্যন্ত ছাড়লেক না। সত্যি এইটাই আর কি দিদার সাথে গল্প করে ধরছিলি। তো যাই হোক বন্ধুগুলা সবজিগুলো আমার কাটাকাটি হয়ে গেছিল, আর আলু কাটি নিছিলাম, পেঁয়াজ মরিচ কাটি নিছিলাম, আর বোনো ওদের ভেন্ডিটা তো কাটি দিছিল। মুই কিন্তু এলা বন্ধুগুলো তাড়াতাড়ি করে তরকারিটা চড়ে দিলাম, প্রথমে এই যে আলুটা চড়ে দিলাম আর ভেন্ডিটা পরে দিম। আর ভেন্ডি তো সিদ্ধ হইতে টাইম লাগে না বন্ধুগুলো, নগদে হয়ে যায়। তো মুই প্রথমে আলুটা দিলাম, আলুটা অর্ধেক আর কি মানে সিদ্ধ হয়েছিল, ভালো করে ভাজাভাজি করে নিয়ে পরে ভেন্ডিটা দিছিলাম, দেওয়ার পরে যে তরকারিটা আমার পরে অর্ধেক হয়ে গেছে, ওই সময় এদি বাবা হচ্ছে খাবার দিয়ে দিয়েছিলাম। আসলে বন্ধুগুলো হয় যে আঁকাটা ধরতে টাইম নিচ্ছে, খড়িটা ধরতে টাইম নিচ্ছিল, তো এই জন্য রান্নাটা হইতে না আপনার আর কি দেরি, 9টা কিন্তু বাজে গেছে এদিমও, তাও রান্না হবার হচ্ছে না আজকে না। আর বাবার তো এদিক না কাজের বেলা হয়ে গেছে, কোবাদ হচ্ছিলো যে কাজও যাবে, তো এই জন্য বাবা গদ্দে ঘোবা তরকারি দিয়ে বাবাকে দিয়ে ভাত তরকারি দিয়ে দিছুম। তো বাবা না এই যে সেলে দিয়ে খাবার বসছিল আর কি, আর এদিকে তো আমার তরকারিটা হইতেছিল। বাবা তো খাওয়া দাওয়া করিয়ে চলে গেল বাবার কাজও, তার এই পাশে মোর রান্নাটা ওইটা মানে ভেন্ডির আলুর তরকারিটা নামে দিয়ে বন্ধুগুলা, তারপরে মনে এদিক ডাইলও বসিয়ে দিছিলুম। তো এদিক না একটা মাছওয়ালাও আসছিল, তো মা কবাদ হচ্ছে যে কিছু মাছ নেই, তাহলে মাছও খাওয়া হচ্ছে না, তো মাছ নেই। তো এই কারণে মা বাইরে আসছে দেখি ধরছিল যে কী কী মাছ আছে, তো তার মধ্যে আর কি ভালো ভালো দেখি মাছগুলো নিবে ধরছিল। আসলে বন্ধুগুলো মুই তো আর কি সেরকম মাছ টাছ ভালো পাং না, তো মা যাতে মানে মুই যাতে খাং, তো সেই হিসেবে মাছগুলো দেখে দেখে ভালো ভালো নিবে ধরছিল। তো এই পাশে দেখো মা মাছ নিয়ে নিলে। আর বন্ধুগুলো জানেন তো এই লোকটা যে আসে না, এই লোকটা প্রত্যেক দিন আর কি যখনই এসে আমার বাড়ি থেকে মাছের না জলটা পাল্টে না নিয়ে যায়। তো আজকে না সেমনে আসছিল, তো মাছের জলটা পাল্টাবার জন্য, কিন্তু বন্ধুগুলো এদিক না আসি যে না আমার কলে পারত না মানে ধারাম করে পড়ে গিয়েছে লোকটা, এমনই পিছলা কলে পারটা। তার সাথে সাথে যে মাছগুলো যে ছিল সব মাছ আমার কলে পারত না মানে সব মাছ পড়ে গিয়েছিল উল্লিয়া। আর এদিকে তো মুই ডালটা সংবাদ দিবে ধরছিলাম বন্ধুগুলো, এই কারণে যে অল্প লোকটা হেল্প করবে পাং নাই, কিন্তু মুই যখন ডালটা সংবাদ দিয়ে যাইতে যেতে দেখুন যে মানজিটার মাছগুলো আর কি সবলাই ওটা হয়ে গেছে, ওদের জলটাও আর কি নিয়ে নিছিল। আর এই পাশে হচ্ছে মা যে তখন মাছ নিলে টাকাটা দেয় না, তো এদের টাকাটাও দিয়ে দিলে, কিন্তু লোকটা না বন্ধুগুলো হাতত ব্যথা পাইছিল, অল্পতে না মাথাত ব্যথা পায় না, মানে এমন করে পড়ছে মাথাটা যদি দেওয়ালত নাইলে কিন্তু ভারী গেলি হয়। তো যাই হোক বন্ধুগুলো ঠাকুর বাঁচাইছে, লোকটা সেরকম মানে ব্যথা পায় নাই, কিন্তু যাই হোক মাছগুলো না সব পড়ে গিয়েছিল। তো এই যে লোকটা তো চলে গেলে এদিন মোর ডালটাও হয়ে গিয়েছিলো, ডালটা নামে নিয়ে কড়াই ভাড়া করালা মাঞ্জে থুলুম, মানে রান্নার জায়গাটা পরিষ্কার করে থুসুম। থোয়ার পরে বন্ধুগুলো এই যে দেখো আকাশটা মনে করছিলুম যে মানে এমন হঠাৎ করে আরো গুটগুটা করছি না, মনে হবার হচ্ছিলো যে আরও হয়তো বৃষ্টি আসবে। তো সেই কারণে মুই আর আন্না কান আর শানটাং নাই, জলগুলা মারি দিবে চাচ্ছিলুম আরেকবার যাতে আন্না কান শুকায়, সেই কারণে। তো এই কারণে দেখো এই যে হেলা আকাশটা এখানে ভালো হচ্ছে দেখি এলা আন্না কান আরও শান্তি দিলুম। তো
বন্ধুগুলো মুই এলা একবারে চলে আসলাম বিকালে তোমাদের সাথে দেখা করিবার জন্য। এলা কিন্তু 3:45 বাজে। তো তারপরে আর মুই ভিডিও কন্টিনিউ করং নাই, কারণ বন্ধুগুলো আমার বাড়ি অল্প সমস্যা চলেছে আজকে কিনা, মানে ঝগড়াঝাটি আর কি এইরকমের। তো এর জন্য আর কি। তো দেখো বাবা গেছিলো ঘাস কাটিবার জন্যে। তো ঘাস কাটিয়ে এসে আসিয়ে বাবা কী করলে গেছে ভুট্টা পড়েছে 2টা। তো মোক কোয়া হচ্ছে খা ভুট্টা খাইলে, আর মোক তো ভুট্টা পোড়া এই বছরে মুই না একদিনও খাং নাই। ভুট্টা পোড়া খাও, ভুট্টা ভাজা খাও, ভুট্টার যে কোনো আর কি মানে বড়া খাও মোক খুব ভালো লাগে। তো এই পাশে দেখো বন্ধুগুলো মুই তো এদিকে না আর কি ভুট্টা খাবার ধরছিলাম, ভুট্টা পোড়া, আর মোর বাবা কিন্তু এই পাশে ভুট্টা পোড়া খাবার ধরছিল। তো সেইটাও তোমার গল্প দেখালুম। আর ভুট্টা পোড়া খাইতে সত্যি কথা বন্ধুগুলো খুব ভালো লাগে, কিন্তু ঘরত না লেবু ছিল না। এটা অল্প লেবু আর অল্প লবণ মানে লবণ ছিটি দিয়ে অল্প লেবুর রস চিপি দিয়ে খাইতে কিন্তু বেশি ভালো লাগে, কিন্তু ঘরত না লেবু ছিল না। আর আজই প্রথম ভুট্টা পোড়া খাবার হচ্ছে এই বছরের আর কি প্রথম। তো সত্যি এতটাই ভালো লাগে ধরছে যে আমি ভাবছিলাম যে অর্ধেকটা ভাঙি বুনুক দিন, কিন্তু বুনুক আর দেখ নাই। বুনুক পরে বাবার ওটা থেকে অর্ধেকটা ভাঙি দিছিল, আর মুই এদিক গোটাটা খাই নেছো। আর মোর বোনও বেশি খায় না, মোর বোনও অল্পই খায়। তো দেখো বন্ধুগুলো সম্পূর্ণ ভুট্টাটাই মুই কিন্তু একদম পরিষ্কার করে খাইয়া নিছো। আর মানে তোমরা তো দেখি ধরছেন যে ভুট্টা পোড়া খালুম কত ভালো, কিন্তু ভিতরে ভিতরে একদম ভালো নাই বন্ধুগুলা, মন মেজাজ খুবই খারাপ। তো বন্ধুগুলা মা কইলে যে ছাগলগুলো কিছু ঘাস দিবার জন্য, তো আমি ঘাসে পাং নাই, তো ভুট্টার পাতাগুলো আনি দিলুম। পরে দেখো মা যিনি করে থেকে ঘাস আনিয়ে দিলে। তো যাই হোক ভুট্টার পাতা দিলুম, ঘাস দিলুম, আর ছাগলগুলো দুইটাই পাইয়া খুব খুশি। ছাগল তো এটা খাওয়া ধরছিল। আর বন্ধুগুলো এদিকে একটা কাণ্ড দেখো, তোমার তখন কলুম না যে বাইরে ঝগড়াঝাটি চলেছে মা আর বাবার মধ্যে আজ খুব আর কি ঝগড়াঝাটি মানে হয়েছে আর কি ঝগড়া। তো বাবা এলা দেখো কোর্টে যিনি যাবে আর কি, রাগ হয়েছে বাবার, কিন্তু খুব রাগ হয়ে আছে। তো মানে কোর্টে বেরিয়েছে যাওয়ার জন্য মুই জিজ্ঞাসা করলাম যে কোর্টে যাবো, কিন্তু কিচ্ছু না কবাদ হচ্ছে না আর কি। তো এই জন্য আর কি মনটা খুব খারাপ নাকি ধরছিল। আর মারও কিন্তু মন মেজাজ খুব খারাপ বন্ধুগুলো দেখো, মারও কিন্তু মার মুখটা একবার দেখো মা কতটা মন খারাপ করিয়েছে। আর এদিকে কিন্তু মোরও মনটা খুব খারাপ নাকি ধরছিল। আর মা এদিকে মন খারাপ করিয়ে এই যে রান্না বান্না তো করিবার লাগবে রাতিকার, তো সেই সবজি পেতেইলে আর কি ব্যবস্থা করে ধরছিল। তো সেলে কাটি ধরছিল, আর মুই এদিকে না বসিয়ে এসো মার বকলত। আর এদিকে একটা আম ছিল পাশের বাড়ি দিদা ঘরে না আম পাড়াইছিল, তো দিদিটা দিছিল আমটা, তো সেই আমটা আমি ছড়ে ধরছিলাম খাবার জন্যে। আর সত্যি কথা বলতে বন্ধুগুলো বাড়িতে এমন অশান্তি সত্যিই ভালো লাগে না। মুই যেদিন থেকে মাসি বাড়ি থেকে বাড়ি যাচ্ছুম তার পরের দিন থেকে দেখি ধরছুম যে বাড়িতে অশান্তি, মন মেজাজ খুবই খারাপ নাকি ধরছে। আর মানে 10-12 দিনের মধ্যে বাড়িতে একটা শুভ অনুষ্ঠান আছে বন্ধুগুলা, বাবার এদিকে কাজ কাম কিচ্ছু নাই। সেই অনুষ্ঠান করে গেলে তো কিছু টাকা পয়সার দরকার, তো টাকা পয়সা কুঙ্কি হবে, অনুষ্ঠানটা কুঙ্কি করিমো সেটার একটা চিন্তা। এদিকে ঘরত কোনো সবজি পাতি নাই, কোনো খরচাপাতি কিচ্ছু নাই। বাবা আজ কাজত গেছিলো বন্ধুগুলো তখন কলুম না, কিন্তু বাবা না কাজ হয়ই নেই। বাবা কাজ থেকে ঘুরিয়ে এসেছিলো, কিন্তু যখন কাজ গেছে বাবা, তো মানে কী করছে বাবা, যে বাবা তো কাজ ছিল না, কাজ থেকে বাড়ি না আসিয়ে না ওটা আড্ডা মারিয়ে বাবা একদম দুপুরে বাড়ি দিচ্ছে। তো সেইটা নিয়ে মা রাগ হয়েছিল, কারণ বাড়ি তো ছাগল আসে, এগুলোর জন্য ঘাস টাস কাটিবার লাগবে, যদি কাজটা নাই হয় তাহলে বাড়ি আসিয়ে এখন মানে কী করা যায় না হয় বুদ্ধির পরামর্শ একটা করলেও হয়। তো এলে নিয়ে মা খুব রাগ হয়েছিল। মা তো দেখলাম যে ঘরত খুব কান্নাকাটিও করে ধরছিল। আর এলে নিয়ে আর কি বাড়িতে অশান্তি চলেছে খুব, যে কাজ কামও নাই কিচ্ছু নাই। এদিকে হচ্ছে এত যে ঋণ ঠিন এলে কুঙ্কি শোধ হবে, মানে নানানটা চিন্তা নিয়ে আর কি। এমনিতে এলে নানানটা টেনশন চিন্তা, তার মধ্যে এদি হচ্ছে এরকম বাড়িতে অশান্তি, তো এলে কি আর ভালো লাগে কও। আর বন্ধুগুলা এলে আমি আমার পারিবারিক অশান্তি কোনো দিন তোমার সাথে শেয়ার করো না, আজই শেয়ার করে ধরছুম বন্ধুগুলা। কি আর কইম কও বন্ধুগুলা, মোর তো প্রত্যেক দিন ভিডিও দিবার লাগে, এলা যদি মুই ভিডিওটা না করং আজি, তাহলে তো আর কালকে না মুই ভিডিও দিবার পাইম না। তো এই কারণে আজই যা হয়েছে সেগুলো তোমার সাথে শেয়ার করলুম। তো বন্ধুগুলো যাই হোক, তারপর আমি আয়নাটা এখন পরিষ্কার করে সানটালুম। আর মা এদিকে কিন্তু দেখো মন খারাপ করে রান্নাটাও বসে দিছিল। তো বন্ধুগুলা এলা বাজে রাতি 8টা, আর মা তো রান্না বসেছিল, মা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমি ভিডিওটা কন্টিনিউ করে ধরছি না, কারণ বাড়িতে যে অশান্তি চলেছে, তো তখন তো দেখলেন কে যে কলুম আর কি। তখন সত্যি কথা বলতে বন্ধুগুলা বাড়ির না এই ধরনের অশান্তি সত্যি ভালো লাগে না। বাড়ির মানুষগুলো আর সেটা বুঝে না, কি আর করবেন, কত বোঝা হয় যে বাড়িতে অশান্তি করেন না, ঝগড়াঝাটি করেন না, কিন্তু আর শুনে না, এলে আর একদম ভালো লাগে না। তো মন মেজাজ একদম মানে একদমই ভালো নয়, খুব খারাপ আর কি। বাবা তো তখন গিয়েছিল, মানে কিছুক্ষণ আগত আসিয়ে কি করলে রাতি 8টা বাজে, মনে করে প্রায় 8টা বাজে, আসিয়ে বড়বড়িয়ার মতো করে টেপাই নিয়ে হাতত লাইট নিয়ে নদী গেছে টেপাই বসে। এবার আচ্ছা রাতের কেমন নদী যায় কাও, পোকামাকড় বেড়ায়, বৃষ্টি হয়, বৃষ্টি বাদলের দিন পোকামাকড় গেলে বেড়ায়,
কিন্তু বাধা করলেও তো শুনবে না, এর জন্য আমি বাধা করং নাইও। তো গেল আসিয়ালা কবাদ হচ্ছে যে ভাত খাবে না, মানে মা রান্না করছে, রাগ হয়েছে মার সাথে, তো কষে বলে ভাত খাবে না। ঘর গুন্ডা পড়ে আছে, চালের গুন্ডা খেয়ে থাকিবে। তো কী আর করবেন বন্ধুগুলা, বাড়িতে এমন অশান্তি সত্যি। এমনিতেই কয়েকদিনের মধ্যে বাইরে এখন ছোটো মোটো হলেও এখন অনুষ্ঠান আছে, আর ছোটো মোটো এখন অনুষ্ঠান করে গেলেও কিছু টাকার দরকার। তো এমনিতে এদের কাজ কামাই কিছু নেই ব্যাপার, তার মধ্যে বাইরে এরকম অশান্তি চলেছে। তো কী আর করবেন বন্ধুগুলো এরকম। তো মানে ভিডিওটা করি বেড়ে চাঙাই, কিন্তু মোর তো ভিডিও দিবার লাগে। আর যদি এই যে ভিডিও না বানাং তো পরের দিন তো আর ভিডিও দিবার পাইম না। আর এরকম করে যদি ভিডিও দেওয়া 2-1 দিন পর বাদ দেন তাহলে তো চ্যানেলটা নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে আজই বন্ধুগুলা আমার বাড়ির আর কি অশান্তি সেরকম খুব একটা আমি শেয়ার করং না তোমাদের সাথে। তো আজই হচ্ছে শেয়ার করলুম। যাই হোক, মনত কোনো আর কি অশান্তি বা কোনো কিছু থাকলে সেটা কারোর সাথে শেয়ার করলে মনটা অনেকটা হালকা হয়, তার মানে ভালো লাগে দিচ্ছি আর কি। কী আর করবেন বন্ধুগুলা, মানে ভয়ে নাগি ধরছে খুব, যে রাতে রান্না কেঁচাল লাগে আর কি। আসলে আমার বাড়ির এটা নিয়ম, একবার কেঁচাল নাগলে ওই কেঁচাল এখন চলতে থাকে আর কি 1 দিন 2 দিন। তো সেইটা নিয়ে আর বন্ধুগুলা আমার বাড়ি যদি কোনো রকম কোনো কেঁচাল লাগে না, তো মনে সেই জিনিসটা খুব ভয় পাং আর কি, খুব ভয় লাগে কিনে জানি না। তখনও খুব কান্নাকাটি করং। তো কান্নাকাটি করার পরে কিছু কিছু লোক আছে আমার আত্মীয় স্বজন কহ, পাড়া প্রতিবেশী কহ, বা নিজের কিছু আর কি প্রিয়জন মানসিকের মধ্যে কিছু কিছু লোক আছে যে কয় কি তোর কিছু হলে, বাড়িতে কিছু হলে এত কান্দিস এরকম করি না কয়, জানেন? আচ্ছা বন্ধুগুলা, যার বাড়ির যখন কোনো অসুবিধা হয় বা এমন ঝগড়াঝাটি হয়, প্রবলেমত পড়ে নানান ধরনের আর কি, তো সেই বাড়ির মানসিকগুলো সেই পরিস্থিতিটার আর কি শিকার হয়। আর উমরাই বুঝে সেই সময়টা আর কি কতটা কঠিন হয়ে ওঠে। কিন্তু আর কি মানে কিছু কিছু লোক আছে এবং না প্রায় দিনে এরকম করে পায় যে কিছু হইলে কান্দিস এরকম করি আর কি কয়। কিন্তু বন্ধুগুলো আমার বাড়ি যে এরকম হয় না, যে মুই একমাত্র বোঝং যে এইটার কষ্টটা আর কি কী। আর বাড়ির যদি না খেয়েও থাকি, যদি বাড়িতে আমার শান্তি থাকে তাও কিন্তু ভালো লাগে। আর এরকম করে খাই তাই না খাই এরকম করে অশান্তিটা কিন্তু ভালো লাগে না। তো কিছু কিছু লোক না আর কি খুব আর কি এরকম নিয়ে হাসাহাসিও করে, আমি দেখছু যে আমার খারাপ লাগা ভালো খারাপ দিন মানুষ অনেক হাসাহাসি করে। তো বন্ধুগুলো কী আর কই মিললে কথা, ছোটো থেকে বড় হলাম এত দিন পর্যন্ত আর কি, মানে অর্ধেক জীবনে তো অর্ধেকটা বছর আর কি কাটিয়ে চলে গেল, আর কয়দিনই বা থাকবো পৃথিবী। তুমি চাং যে সবাই হাসি খুশি ভালো থাকি, কিন্তু আমার বাড়ির মানুষগুলো সেগুলো আর বুঝে না। তো কী আর করবেন কাউ, এমন করিয়ে দিন কাটি ধরছে। ছোটো থেকেই এলাম এই পর্যন্ত যে আসংময় আর কি এত বড় হলো, এলাম পর্যন্ত যে বুঝলুম না সুখ কী জিনিস আর মানে শান্তি কী জিনিস, মানে অশান্তিতেই দিনটা চলে গেলে। তো বন্ধুগুলো যাই হোক, ভোগ লাগছে, ভাতও খাওয়ার লাগবে। আমি এটা প্যাটার্ন মানে ভোগ লাগলে সহ্য করিবার পাং না। তো বন্ধুগুলো আজ তোমার সাথে আমি এই কথাগুলো শেয়ার করলাম, ভালো লাগে দিচ্ছি খুব, কোনোদিন শেয়ার করং না মোর আর কি, মুই সবসময় কী করং কাজকর্ম এলে তোমার সাথে শেয়ার করং। তো যেহেতু ওলা ভিডিও আজ করি রে ধরছুম, আর ভিডিও না করলে তো কালি ভিডিও দিবার পাইম না। তো যে আজ যেলে আর কি হইল সারাদিনে সেলিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুগুলো চলো পরের দিন তোমাদের সাথে দেখা হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, পরের দিন আরও একটা নতুন ভিডিও দেখা হবে। তো চলো টাটা।